হাইট আছে, একটা লম্বা, তারপরে একটু ছোট, তারপরে একটু পেটে। একটু চিনি দিলাম আগে যাতে রংটা ডিপ হয়, ভালো করে ঘষবি। হ্যাঁ, আমিও এর উপরে শাড়ি পরে নিতেই পারি, অসুবিধা। হ্যাঁ পরে নে, সার রয়েছে তো, শুধু ব্লাউজ না, এটা স্কার্ট। শুদ্ধ ভাষায় বলতে পারি। নাম ধরে ধরে দিয়ে দিন গঙ্গা মাকে, মেয়ের নাম ধরে বল মা ওর কালকে। এটাই হচ্ছে আমাদের আসল জায়গা, সারা বাড়ির ভেতরে আমাদের এই একটাই আসল জায়গা, সারাটা দিন এখানেই কাটে আমাদের। গড়িয়াহাটে মেহেন্দি পড়াতে নিয়ে গিয়ে তোমাদের দেখিয়েছিলাম আর এখানেই ব্লগটা শেষ করেছিলাম। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছিল। সেই দিন ফিরেই কিন্তু আমাদের গঙ্গা নিমন্ত্রণ যে থাকে রিচুয়াল, সেটা করতে যেতে হবে। সবই তাড়াতাড়ি হয়ে গেছিলো, এই বৃষ্টির জন্যই আটকে পড়েছিলাম। তো চলো দেখতে থাকো, ভিডিওটা খুব ভালো লাগবে। বাবা অবশেষে বৃষ্টিতে ভিজে টিজে আমরা এসে পৌঁছেছি। আর দেখবে শাশুড়ি হব তো, শাশুড়ি হয়েছি তো। ক্যামেরাটা পরিষ্কার করে নিলাম। শাশুড়ি হয়ে এখন আমি নতুন ড্রেস পরা শুরু করেছি। এই ঘরে পরবো। স্কার্ট কিনলাম একটা, ওই পালাজো স্কার্ট যেগুলো, সেইগুলোই। মানে পালাজো মানে কিন্তু ওর প্যান্ট নয়, মানে এগুলোকে পালাজো স্কার্ট বলে, যেহেতু ঘের কম তাই, বুঝতে পারলে। আর 150 টাকা করে নিয়েছে এই টপগুলো। কি সুন্দর দেখো, 150 টাকা অনুযায়ী হাতাওয়ালা। এখানে আমার হাতাও লাগাতে হবে না। সেদিন বেকার হাত কাটাগুলো কিনলাম, এখনও হাতা লাগাতে পারিনি। আর এত বড় সরও না, দেখো পুরো একদম পেছন অবধি ঢাকা। ভালো হয়েছে না? তো ঘরে এগুলোই পরে থাকবো এখন। কাকি শাশুড়ি টাশুড়ি সব আসবে, আমরা পুরনো হয়ে গেছি। আর আমাদের বাড়ির সবাই খুব মডার্ন, মানে বিশেষ করে আমার শাশুড়ি বলো, খালি আমার বর এরা একটু ইয়ে করে, তাও আমাকে আর এখন কিছু বলবে না, তাও মনটা ভালো। হ্যাঁ বাবা, আমি তাই আজকে মাম্মামকে একটা শিক্ষা দিলাম। মাম্মাম প্রথম অনেক কিছু খারাপ লাগবে, অনেকের অনেক কথা তোর খুব বিষ লাগবে, তুই কিন্তু ধৈর্য ধরে থাকবি। যদি তুই ঝগড়া কর, ঝাঁটি কর, যাই কর, তোকে শাসন করবে তোর শাশুড়ি উপস্থিতিতে, আমাদের ফোন করে বলবে। তুমি যখন আসবে তোমার হাজবেন্ডের সাথে আসবে, কোনো সময় কিন্তু তুমি অকারণে। আর বাকি আমাদের জামাইকে যা বলার আমরা তো বলেই দেব। আর তোমরা অনেকেই বলছো এত ছোট, ওর কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। ও চাকরি করছে, ভালো চাকরি করছে, কোথায় করছে আমি বলবো না, কিন্তু পার্মানেন্ট মোটামুটি জব এবং ভালো জায়গায় চাকরি করছে। হ্যাঁ, চট করে মানুষ প্রথমে এরকম ভালো জায়গায় চাকরি পায় না। আসবে। আর আজকে তো ওই মানে যে কাকি শাশুড়ি আমাদের বলছি, মাথাটা গেছে, মানে আমার মাম্মামকে যে কাকি শাশুড়িকে দেখলে আইবুড়ো ভাত দিল, কাকি শাশুড়ি রাতে খাবে, আমরা রাতে আইবুড়ো ভাতটা দিচ্ছি, আমাদের তো হাতে আর সময় নেই। তো এই আজকেই লাস্ট মাম্মাম আমাদের এই বাড়িতে আইবুড়ো অবস্থায় শোবে, ওর রুমে, ওর ঘরে। অনেকেই বলছো না পরে বুঝবে, আমিও তাই বলছি। আমি আমার যাকে আস্তে আস্তেও বলছিলাম, ও পরে মিস করবে। এই যে আজকে আমরা একসাথে যখন ফিরছি গড়িয়াহাট থেকে, এই জিনিসগুলো বিয়ের আগে যেরকম ভাবে আনন্দ হয় না, সেই জিনিসগুলো আর বিয়ের পরে আনন্দ হয় না। ও পরে মনে করবো আমি হয়তো আর 2 বছর বাদে করলেই ভালো করতাম। একদিকে ঠিক দেখো, ভালোবেসে বিয়ে করছে, অনেক দিনের সম্পর্ক। বললাম যে সবকিছু আমাদের মধ্যবিত্ত মানসিকতায় আমরা কি করি, ভাবি না বেশি দিন ফেলে রাখার থেকে বিয়ে করে নিই, ভাবি তো সেরকমই ব্যাপার হয়েছে, বুঝেছো। 22 বছর বয়স হচ্ছে, আমার মতন তো না যে হ্যাঁ একদম। আর ছেলে ভালো, মানে চাকরি করে ভালো, ভালো ছেলে। তারপরে হচ্ছে তোমরা তো জানো আমি ব্রাহ্মণের মেয়ে। আমাদের মাম্মামের যার সাথে বিয়ে হচ্ছে তারাও ব্রাহ্মণ। মানে ভেবো না আমি জাতপাতের কথা কিছু বলছি বলে, মানে ভালো আর কি। বিয়ে যেটা হচ্ছে, যাই হচ্ছে, সে যেই হোক যেমনই হোক, ছেলে ভালো হোক, আমরা শুধু চাই যে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকুক, দুজনে ভালো থাকুক। আর ভালোবাসা আছে, অনেক দিনের সম্পর্ক হচ্ছে, হয়ে যাক। বাকিটা ওরা দুজনে বলবে। কেন ওদের এত তাড়াহুড়ো? আসলে কাজের জন্যই, ছেলের কাজের দূরে যাওয়ার ব্যাপার আছে, তো সেই জন্যই তাড়াহুড়ো করে বিয়ে থা করা। এই হচ্ছে ব্যাপার। আপাতত আমরা 4 জনে চা খাবো, আমি, আমার ছেলে, আমার যা আর আমার কন্যা। চলো ওদের চাটা দিয়ে আসি। মাও এসে গেছে, মাও চা খাবে, ওদেরটাকে দিয়ে আসি। চায় মাকে একটু দেবে নাকি? কালারটা দেখো,
তোমরা এই জল ভরতে টরতে যাবে, শাড়ি টাড়ি পরে যাবে। আর পারছি না বাবা, যেতে পারছি না বললো, পারতেছি না, এটা পরে দেখ। মা কি হলো? মা কি এই বৃষ্টিতে কি ওই গলিতে জল জমে গেছে পুরো, বললো কালকে ভোরবেলা চলে আসবে। এরকম পড়বে এই বাড়িতে, এরকম পরিমাণ মতো অফিস থেকে এসে। এইগুলো গড়িয়াতে খুব সস্তা পাওয়া। আমি তো 150 টাকা করে কিনলাম, বললাম তো বেকার না। এইগুলো নিয়েছিস? কুর্তি আর প্লাজো না নিয়েছি। এরকম নিস না। বিস্কিট দেবো না? কোল্ড ড্রিঙ্কস খেয়ে যদি বাবা গলা শুকিয়ে যাচ্ছে। চা খাবো। শাশুড়ি বলছে যে শাড়ি পরো, আমি আর পারতেছি না। সত্যি বলছি, বিশ্বাস করো, যা বৃষ্টিতে ভিজেছি, তার উপরে এসি মেট্রোতে উঠেছি, মানে মনে হচ্ছে না হাড়ের ভেতর দিয়ে পুরো ইয়ে কি বলে ওটাকে, আর এসি গুলোতে এত ঠান্ডা থাকে, এই আমাদের মেট্রোর এসি গুলো। কোথায় রাখলাম বাটি? মাথায় গেছে। আজকে আয়ুষ্মানের পড়া, ও পড়তে কিছুতেই যেতে চাইছে না, আর ওর বাবা যেতে যাবে। পড়া কামাই করা যাবে না, যাবো না, দিদির বিয়ে, আমি যাবো না। এই চলে আমার ঘরে। পড়া স্কুলে ভর্তি করাই আমার ভুল হয়েছে, তোর পেছনে লাখ লাখ টাকা খরচা করাই আমার ভুল। আর বলো না, আমি যে কি করবো। আর তখন না আমার বুকের ভেতরে না একদম কেমন অশান্তি ওঠে। আজকে পড়তে না পাঠালে হয়, কিন্তু কি বলতো, ওই যে ক্লাসটা না পিছিয়ে যাবে। এটা তো প্রাইভেট পড়া, ওই শিখতে ওরা করে নাকানি চোবানি খাবে। চলো খাই এবার গিয়ে। বল, মণিমা স্টকে ছিল, হয়ে গেছে। এই যে দেখে না, যেটা বলছে সেটা ঠিক জোগাড় হয়ে যাচ্ছে। এটাই দেখি। মাম্মাম একটু তাকা, ওখানে দেখেছো? আর মাম্মাম এখনো, এবারে আস্তে আস্তে চল আমার ঘরে চল। এটা লেবু আর ইয়ে লাগিয়ে ঘষে দিই আগে, লেবু আর সর্ষের তেল, না চিনি 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 দিয়ে ঘষে, আর ওই লবঙ্গ শাঁকাটা দিয়ে, আর চ। লবঙ্গ নিয়ে দিয়ে আনতে হবে। হ্যাঁ, এই তোমার কাছে লেবু কাটা আছে নাকি? লেবু আছে কিন্তু কাটা হয়নি। দাও, একটুখানি কেটে দাও। দিয়ে দাও না, মুখে দেবে। দাও না, অল্প কেটে দাও না, পুরো তো লাগবে না, একটুখানি দিয়েই হবে। এই তো এটা দিয়ে হয়ে যাবে দিদি ভাই, আর একটু কেটে দাও। এটা কি গটিনি একটু? এই দেখো, এই তো কাটা আছে। আর দাও না? না না, আর এটাতেই হয়ে যাবে। হ্যাঁ দিচ্ছি, দাও। এটা একটু দেরি মিষ্টি হয়ে যাবে। দাও। কোনটা? এই যে পাবে। লেবুটা একটু কেটে দাও না। এটা আমি কিনেছিলাম আমার ইউটিউবে, একটা ব্রাইডাল কাউকে সাজাবো, সেই জন্য। দেখো, এই তো পুরো, এই তো এটাতে হয়ে যাবে। একটু চিনি দিলাম আগে, যাতে রংটা ডিপ হয়। ভালো করে ঘষবি, হ্যাঁ, আগে ঘষ, আস্তে আস্তে করে ঘষবি। নে ঘষ ওখানে, এতে রেখে। হ্যাঁ, পুরো ওপর অব্দি লাগা, পিছন টিছনগুলো এটা দিয়ে ঘষ। এই আগে এটা হয়ে যাবে, দেখবি কাল সকালেই অনেক ডিপ হয়ে যাবে। হচ্ছে দে, হাতটা ওপরে উপরে দিতে থাক। অনেক ডার্ক হয়ে যাবে, দেখবি যখন ধোয়া উঠবে আস্তে আস্তে, একদম তাপটা দিবি, বুঝলি? যে দেখবি বেশি তাপ হচ্ছে, কমিয়ে দিবি। দেখি সামনেটা দেখা, সকালে দেখবি কালো হয়ে যাবে পুরো। এখন অত ইউজ করে না। কাকি, আমাকে সাত তুলছিস? কি সুন্দর লাগছে তোমাকে, লক্ষ্মী প্রতিমার মতন। ওরে বাবা, এই কাকির ছবি আর ছাড়িস না, সবাই আসবে। কেন গো? বান্ধব
কি সুন্দর শাড়ি পরে লাগছে, যাচ্ছে সত্যিই তাই। আসছে ছেলেটাকে নিয়ে, গঙ্গার নিমন্ত্রণ অতক্ষণ লাগে না। শাড়ি পরে যেতে হবে? না না, এখানে আমি তো পরে নিয়েছি, আবার কি। চলো, তুমি কি করবে? শাড়ি তো ভালো পরতে হবে, শাড়ি পরতে হবে তো। তুই শাড়ি পরবি? তুই শাড়ি পর। আমিও এর উপরে শাড়ি পরে নিতেই পারি, অসুবিধা। হ্যাঁ পরে নে, সায়া রয়েছে তো, শুধু ব্লাউজ। সায়া না, এটা স্কার্ট। শোন, শুদ্ধ ভাষায় বলতে পারি না, আমরা স্কার্টই বলি। সায়া তো রয়েছে, ভালো সায়া পরে ঘুরছি। সত্যি সায়ার মতনই দেখতে, একটু ঘের নেই তো। স্কার্ট ব্লাউজ ছেড়ে শাড়ি পরেই নিলাম। কেন বলো তো? যাবো তো গঙ্গা নিমন্ত্রণ করতে। স্কার্ট ব্লাউজ কেউ কিছু বলছিল না, আমি ভাবলাম, আর ব্লাউজটা ব্ল্যাক ছিল, ভাবলাম দরকার নেই বাবা, শাশুড়ি হয়ে গেছি। চুল আঁচড়াবো, বেরোবো, তারপর মানে কাকি সব গোছাচ্ছে। কি আসেনি? আসে, দেখো। হ্যাঁ, কিনতে মাখো। হ্যাঁ, ভালো করেছিস। আসবে আরো, সকালে দেখবি পুরো কালো হয়ে গেছে। কিন্তু এইটা মনে হয় না, জানি না কি হবে। হয়ে যাবে, হয়ে যাবে। ওটা একটু জল লেগে গেছিল না। এই লাইটটা লাগাও, ফটো তুলবা, কোনো হবে না। চলো, একটু একটু উলু দিয়ে নি। দাঁড়া দাঁড়া, নামটা নিসনি কেন এতদিন? এই এটা নাও, গায়ে দাও, কাপড় গায়ে দাও। মন নিয়েছে গুরুদেবের নাম কি? মন্ত্র? বাবার ওরা তো আমরা লোকনাথ বাবা, লোকনাথ বাবার কিন্তু নাম নিতে লাগে। আমার বয়স। বাবা তো দেশলাই কোথায়? বললাম যে মামা এইটাকে দিতে। ভাইয়া দৌড়ে দেশলাই নিয়ে দিদিকে বলতো রান্নাঘরের সামনে রয়েছে। এটা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও একটু। দিদি উঠছে মানে দিদি। হ্যাঁ হ্যাঁ, কটা করবো? না, উঠছে তো। হ্যাঁ, ওটা উঠুক। সাইজগুলো একদম ঠিক আছে, একটা লম্বা, তারপরে একটু ছোট, তারপরে একটু পেটো। এই জন্যই দাঁড়া ভাই আসুক। কাকি হ্যাঁ, বল। হাসো দেখি তো, একটু স্মাইল। তোমরা অনেকেই ভালোবেসে জিজ্ঞেস করছো ঠিক করে খোঁজ খবর নিয়েছো তো? এটা কিন্তু ওদের লাভ ম্যারেজ হচ্ছে, আর অবশ্যই আমরা ওদেরকে চিনি অনেক আগে থেকেই। হঠাৎ করে বিয়েটা হয়েছে, আসলে কি বলো তো, যার যখন বলে না জন্ম বিয়ে, এটা 3 বিধাতা দিয়ে, মাঝখানেরটা নিলাম না তো। ভগবান যে কখন কিভাবে, না হলে 1 সপ্তাহ আগেও তো আমরা জানতাম না যে আমাদের মাম্মামের বিয়ে হয়ে যাবে। যাই হোক, তোমরা আশীর্বাদ করো, বাকি প্রশ্নের উত্তর আমি সব একে একে তোমাদের দেবো। না না ভাইয়াকে তুমি দাঁড়াও, তুমি দাঁড়িও। জলটা কাট, 5 বার। হ্যাঁ, এবার ওইটা পানটা ধরে জলে ছেড়ে দে, পানটা ধরে। নাম ধরে ধরে দিয়ে দিই গঙ্গা মাকে। মেয়ের নাম ধরে বল, মা ওর কালকে বিয়ে, তোমার নিমন্ত্রণ রইল। ভালো করে মন দিয়ে করো। দিয়ে দে, ডুবিয়ে দিবি না,
ভাসিয়ে দে, ওটা দেখ কি সুন্দর ভেসে যাচ্ছে, ভাসিয়ে দে। কি করছো তুমি? ওকে দেখাতে নিয়ে এলাম আমাদের 3 তলাটা, পিঙ্কিকে। আসো পিঙ্কি। আর এই যে ঘরের কাজ, এই সত্যি খুব সুন্দর। হ্যাঁ, ফ্যানটা চল। চলো, এই ওপরটা দেখেছো? হ্যাঁ, সত্যি তো খুব ভালো লাগছে। কেমন বাবা? কেমন হচ্ছে? সব থেকে বড় জনকে আমি জিজ্ঞেস করি। ভালো আছে? সুন্দর। আসো, এবার আমার আসল জায়গাটা তোমাদের দেখাই। দাঁড়াও, লাইটগুলো আগে জ্বালিয়ে দিই, তারপর চমকটা দেখবে। আসো, এটাই তো আসল জায়গা। এটাই হচ্ছে আমাদের আসল জায়গা। সারা বাড়ির ভেতরে আমাদের এই একটাই আসল জায়গা। সারাটা দিন এখানেই কাটে আমাদের। সত্যিই তাই। আর আমার নিচটা খারাপ বলবো না, নিচটা বদ্ধ ছিল, একটা জানলা ছিল না। বাথরুমটা দেখো, ফ্যান চালিয়ে দিলে। না, বাথরুমটাও অনেক বড় পেয়েছে। নিচেরটা থেকে তো বোঝা যায় না এত বড়। ওই ফাঁকা জায়গাটায় রেডিয়াম ইয়ে হবে, এই সেট করে দিয়েছে। কাউন্টার টপ বলে। লিটু দিদিদের ঘরেও এরকম। এখন তো সব মডিউলার কিচেন ছাড়া তো খুব সুন্দর হয়েছে। মানে তোমার এই ঘরে না, এই যে সব খুলে দিলে না, তোমার গরম বলে কিছু লাগবে না। আর এই যে রাতে এখন খাওয়া দাওয়া করতে বসা হয়েছিল, এখানে সকলকে খেতে দিতে বসেছি আর কি। আমি এই সাইডে বসে একটু ভিডিও করছিলাম। তো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। এরপর থেকে আবার যে পার্টটা থাকবে সেটা নেক্সট ব্লগে দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আজকের মতন টাটা।